ডিউটি পাচ্ছি না, ডিউটিতে আর ফিরছি না। রাতে যখন ভিপি ঘুমায় জুনিয়ররা মার খায়। হায় 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 রাতে যখন ভিপি ঘুমায় জুনিয়ররা মার খায়। হায় 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 রাতে যখন প্রিন্সি ঘুমায় জুনিয়ররা মার খায়। হায় 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 মিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, দিয়ে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতেই আপোষ করবো। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দিলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিল বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা। এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবে। এই বিচারও হবে না, বিচার আর হবে না। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, যতদিন না এই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরছেন ততদিন কিছুর বিচার হবে না, কোনো কিছুর বিচার হবে না। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। এই বিচার পেতে গেলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার। জুনিয়র ডাক্তাররা আরজি কর নিয়ে অনেক মুভমেন্ট করেছেন, এত মুভমেন্ট করেও কি লাভ হয়েছে? ডিএবি, ডিএইচএস, কেপি, পুলিশ কমিশনার, জুনিয়র ডাক্তাররা চাচ্ছেন এদের সরিয়ে দিতে। এদের সরিয়ে দিয়ে কি লাভ হয়েছে? এদের সরিয়ে দিয়ে লাভটা কি হয়েছে? আপনারা চাইছেন যে স্বাস্থ্য পরিষেবা ভালো হোক, ক্যামেরা নেই, ক্যামেরা লাগাতে হবে, এটা নেই, ওটা লাগাতে হবে, সবকিছু ঠিক আছে করলো, সবকিছুই তো আপনাদের মেনে নিল। তারপরে এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো কেন ঘটছে? সাগর দিঘিতে যে জুনিয়র ডাক্তাররা, নার্সরা যেভাবে অত্যাচারিত হলো, এই ঘটনাগুলো কেন ঘটছে? এখানে তো ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা লাগানো থাকলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? যদি তার সিস্টেম ঠিক না থাকে, অন্যায়ের বিচার না থাকে, তাহলে যারা অন্যায় করবে তারা কি ওই ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে যে ক্যামেরা আছে বাবা, আমরা কিছু করব না? দর্শক, সব থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বিচার ঠিক করে করতে হবে। আপনি যতই ক্যামেরা লাগান, আপনার ক্যামেরায় কোনো কাজ হবে না। যতই আপনার ডিএসএস, কেপি চেঞ্জ করুন না কেন, পুলিশ কমিশনার চেঞ্জ হোক, যেই চেঞ্জ হোক না কেন, মেইন যে জিনিসটা মুখ্যমন্ত্রী যতদিন না এই চেয়ার থেকে সরে যাচ্ছে ততদিন পর্যন্ত মানুষের এইভাবেই অসুবিধায় পড়তে হবে, এইভাবেই প্রবলেমে পড়তে হবে। জুনিয়র ডাক্তার আক্রান্ত হচ্ছে, আরো হবে। এই হুমায়ুন কবিরের বিষয় নিয়ে যে কথাটা শুভেন্দু অধিকারী বললেন, যে ইনি এরকম মন্তব্য আগেও করেছেন। ইউসুফ পাঠানকে যখন প্রার্থী করা হয় তখনও দলের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছেন প্রচারের আলোতে থাকার জন্য। ইনি এই ধরনের কথাবার্তা বলেন। আরেকটা কথাও বললেন যে আমরা ক্ষমতায় এলে এই সব মানুষদেরকে উল্টে লটকে সিধা করে দেব। এখন এর বিরুদ্ধে এফআইআর করে কিচ্ছু হবে না, পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, কারণ জানে এরাই তো টিএমসির শাসক দলের ক্যাডার। এরা না থাকলে তো ভোটটা করানো যাবে না, আর এরা না থাকলে ক্ষমতায়ও আসা যাবে না। তাই এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, পুলিশ কিছু করতে পারবে না। আপনারা যতই মুখ দিয়ে
চেল্লান, যতই যা কিছু বলুন, পুলিশ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, যেহেতু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে যতদিন না পর্যন্ত এই চেয়ার থেকে সরানো যাবে ততদিন পর্যন্ত কোনো কিচ্ছু হবে না। দর্শক, এখন পয়েন্টে আসি, পয়েন্ট নিয়ে আলোচনা করি, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করি। কথা হচ্ছে গিয়ে, জুনিয়র ডাক্তাররা যেভাবে মুভমেন্ট করছেন, ঠিক আছে আপনারা মুভমেন্ট করছেন আপনাদের মতন করে, কিন্তু আপনাদের মুভমেন্টের সঙ্গে বা আপনাদের স্লোগানের সঙ্গে আপনাদের সঙ্গে যদি কেউ সামিল হয়ে প্রতিবাদ করতে চায়, তাহলে আপনারা তাদেরকে কেন বারণ করছেন বা এরকম ধরনের মন্তব্য করছেন? ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই মানুষটাকে, শুভেন্দু অধিকারী বিশেষ করে বা বিজেপিকে আপনারা আশার মানে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আপনাদের কথাবার্তার চাল চলন ভঙ্গি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমরা আমাদের মতন প্রতিবাদ করব, বিজেপি যেন আমাদের সঙ্গে না আসে, আমাদের প্রতিবাদের সঙ্গে না আসে। প্রতিবাদের মানে এই প্রতিবাদ, যারা আপনারা প্রতিবাদ করছেন, রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করছে, দেশ জুড়ে মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের ভাষা তো একটাই, অভয়ার বিচার চাই। যেভাবে নৃশংসভাবে খুন করে হত্যা করা হয়েছে জুনিয়র ডাক্তারকে, এর বিচার চাই। প্রতিবাদের ভাষা তো একটাই, তাহলে আপনারা কেন, বা যেই হোক না কেন, যারাই আন্দোলন করুক না কেন, ভাষা তো একটাই প্রতিবাদের, তাদেরকে কেন আপনারা দূরে সরিয়ে রেখে আন্দোলন করতে চেয়েছেন বা চাচ্ছেন? আপনাদের উদ্দেশ্য কি? জুনিয়র ডাক্তারদের বলছি, আপনাদের উদ্দেশ্যটা কি? আপনারা এই বৃহত্তর স্বার্থের জন্য তো কোনো মুভমেন্ট করছেন না, আপনারা আন্দোলন করছেন, মুভমেন্ট করছেন আপনাদের কিছু ক্ষুদ্র স্বার্থের কারণে। যতদিন না পর্যন্ত আপনারা এইভাবে আন্দোলন করবেন যে সবাই মিলে একসঙ্গে, সে হোক না সিপিআইএম এর লোক, সে হোক না বিজেপির লোক, বা সে হোক না টিএমসির লোক, যারাই হোক না কেন, কিন্তু তারা যদি প্রতিবাদ করতে আসে, প্রতিবাদের মানে অভয়ের বিচার চায়, তাহলে কেন আপনারা তাদেরকে সঙ্গে নিয়ে কেন প্রতিবাদটা করতে পারছেন না? আপনাদের প্রবলেমটা কোথায়? আর আপনারা যদি এরকম মুভমেন্ট করেন বা এইভাবে প্রতিবাদ করেন, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু পারবেন না করতে, কিছুই হবে না। ওর পদত্যাগ করে কোনো লাভ নেই। যদি আসল ব্যক্তিকে বা মেন মাথাটাকে যদি আপনারা না নড়াতে পারেন, তাহলে আপনাদের এই প্রতিবাদ করে কোনো লাভ নেই। একটা মৃত্যু দুঃখজনক, আমরা চাই না যে কারো মৃত্যু হোক, বা ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন কর্মবিরতি করে, এটাতে অবশ্যই সাধারণ মানুষ প্রবলেমে পড়ছে। আপনারা যদি আরো এরকম আন্দোলন করতে চান, তাহলে আরো সাধারণ মানুষ প্রবলেমে পড়বে, কারণ আমরা চাই না যে সাধারণ মানুষ প্রবলেমে পড়ুক, কোনো পেশেন্টের ক্ষতি হোক। কিন্তু আমরা এটাও চাই না যে অভয়ার বিচার না হোক, এরকম ধরনের ঘটনা ঘটুক। এরকম ঘটনা কেন ঘটবে আর কেন এরকম ভাবে মানুষ মারা যাবে? এটার একমাত্র সলিউশন হচ্ছে যে মাথায় বসে রয়েছে, একদম মাথায় যে বসে রয়েছেন না, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, একে সরাতে হবে। জুনিয়র ডাক্তাররা যেভাবে দেখেছি যে একটা ডাক দেওয়া হয়েছিল, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কিন্তু আপনারা এই বিষয়টা নিয়ে কিছুই বলতে চাননি বা আপনাদের কোনো সাড়াও পাওয়া যায়নি। আপনারা ছোটখাটো মুভমেন্ট করছেন, ছোটখাটো দাবি, আপনাদের দাবি তো সবকিছুই মেনে নিয়েছেন, তারপরও কেন এই ঘটনাগুলো ঘটছে? জবাব চাই বাংলার মানুষ। বাংলার মানুষ আপনাদের পাশে ছিল, বাংলার মানুষ এখনো পাশে আছে।
আবার কি ডাকটা দেবেন? এবার কি ডাকটা আপনারা দিবেন যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ? আপনারা কবে কবে বুঝবেন? আপনাদের এই ক্ষুদ্র স্বার্থ নিশ্চয়ই আমার মনে হয় বা আমার ধারণা যে আপনারা আপনাদের ক্ষুদ্র স্বার্থের কারণে বা কেউ আপনাদের পিছন থেকে মনিটর করছে। না হলে প্রতিবাদের ভাষায় এক, অথচ আপনারা একে বলছেন আমাদের আন্দোলন না, ওকে বলছেন আমরা একে সাপোর্ট করি না। কেন বলছেন তাহলে এগুলো? প্রতিবাদের ভাষা তো একটাই না, তাহলে আপনারা কেন এদের সঙ্গে নিয়ে? আপনারা নিশ্চয় পলিটিক্যাল পার্টি যদি না থাকে তাহলে এই সরকারের পতন কি করে হবে, বা এই সরকারটা যখন চলে যাবে তখন কারা ক্ষমতায় আসবে? নিশ্চয় এটা পলিটিক্যাল পার্টির ইনভলভ থাকবে। পলিটিক্যাল পার্টি ছাড়া তো কিছুই হবে না। তাহলে এই রাজ্যটার কি হবে, দেশটার কি হবে? যদি কোনো পলিটিক্যাল পার্টি না থাকে তাহলে এই দেশটার কি হবে, দেশটা কি করে চলবে? আর যদি এটা বলুন যে আপনারা কোনো একটা পলিটিক্যাল পার্টি নিজেরা গড়ার তৈরি করছেন বা মন মানসিকতা নিয়ে আগাচ্ছেন, তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনাদের এই আন্দোলনের বা আন্দোলনের মুভমেন্ট দেখে বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে যে আপনারা ক্ষুদ্র স্বার্থের কারণে আপনারা এই মুভমেন্ট করছেন, বৃহত্তর মানুষের স্বার্থে আপনারা এই মুভমেন্ট করছেন না। আপনারা যদি বৃহত্তর আন্দোলনে বা বৃহত্তর মানুষের ভালোর জন্য এই আন্দোলন করে থাকেন বা করে থাকুন, তাহলে আপনাদের এখনো উচিত যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দফা 1 দাবি 1 স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এখনো আপনাদের বলা উচিত। দর্শক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।